নমস্কার বন্ধুরা, প্রতিমার হেসেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের কাছে ইলিশ মাছের একটি রেসিপি নিয়ে এসেছি। আজকের রেসিপি সর্ষে ইলিশ, যেটা বানানো খুবই সহজ আর সবাই এই রেসিপিটা ভীষণই ভালো বানাতে পারেন। তবে রেসিপিটা আমি বাড়িতে কিভাবে বানাই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখে নেওয়া যাক ইলিশ মাছের রেসিপিটি কিভাবে বানাবো। সর্ষে ইলিশ বানাবার জন্য এখানে 7 পিস ইলিশ মাছ নিয়েছি। এখন মাছের টুকরোগুলোর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। এখন প্রত্যেকটা মাছের টুকরো লবণ, হলুদ ও সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে করে মাছের মধ্যে খুব ভালো মতো লবণ ঢুকে যেতে পারে। দেখুন, সমস্ত মাছের টুকরোগুলোর মধ্যে লবণ, হলুদ ও সর্ষের তেল খুব ভালো মতো মাখিয়ে নিয়েছি। এখন এভাবে 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে। সর্ষে ইলিশের জন্য সর্ষের একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এর জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 2 টেবিল চামচ পরিমাণ হলুদ সর্ষে, নিয়ে নিলাম 1 টেবিল চামচ পরিমাণ কালো সর্ষে, দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ পোস্ত। সর্ষে ও পোস্তর মধ্যে হাফ কাপ পরিমাণ জল দিয়ে 2 থেকে 3 মিনিট ভিজিয়ে রাখতে হবে। 3 মিনিট পর ভেজানো সর্ষে নিয়ে নিলাম মিক্সি জারের মধ্যে। এরপর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা ও 1 ইঞ্চ পরিমাণ আদা, দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। সর্ষে বেটে নেওয়ার সময় লবণ দিলে বেটে নেওয়া সর্ষে তেতো হয় না। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। এরপর সামান্য পরিমাণ জল দিয়ে ঢাকনা বন্ধ করে সমস্ত উপকরণগুলোর মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। দেখুন, সর্ষের পেস্ট তৈরি করে নিয়েছি। এখন এই পেস্ট মাছের মধ্যে সরাসরি দেব না। সর্ষের খোসাগুলো একটু আলাদা করে নেওয়ার জন্য এখানে একটা বাটির উপর নিয়েছি একটা ছাঁকনি, আর এই ছাঁকনির মধ্যে নিয়ে নিতে হবে সর্ষের পেস্ট। দেখতেই পাচ্ছেন সর্ষের পেস্ট অনেকটাই ঘন হয়ে গেছে। ছেঁকে নেওয়ার সুবিধার জন্য একটু জল মিশিয়ে পাতলা করে নিতে হবে। দেখুন, অল্প একটু জল মিশিয়ে পাতলা করে নিয়েছি। এখন খুব ভালো করে ছেঁকে নিতে হবে। এভাবে সর্ষের খোসা বাদ দিয়ে রেসিপিটা বানালে খাওয়ার সময় সর্ষের খোসা মুখে পড়বে না, আর রেসিপিটা খেতেও অনেক বেশি টেস্টি হবে। মাছগুলো রান্না করে নেওয়ার জন্য গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেল খুব ভালো মতো গরম করে নেওয়ার পর তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ কালো জিরে। কালো জিরে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর গরম তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এখন অল্প একটু নাড়াচাড়া করে নিতে হবে। এরপর গরম তেলের মধ্যে দিয়ে দিলাম আগে থেকে বেটে নেওয়া সর্ষের পেস্ট। সর্ষের পেস্ট অনেকটা ঘন হওয়ার জন্য জলের মধ্যে গুলে দিয়ে দিলাম গরম তেলের মধ্যে। এখন নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সর্ষে বেটে নেওয়ার সময় লবণ ব্যবহার করেছিলাম, সেই জন্য গ্রেভির মধ্যে লবণের পরিমাণ ঠিকঠাক মতো হয়েছে কিনা বোঝার জন্য এই সময় একটু টেস্ট করে দেখে নিতে হবে। এরপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। আবারও একবার নাড়াচাড়া করে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এখন গ্রেভি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন, গ্রেভি ফুটতে আরম্ভ হয়েছে। এই সময় দিয়ে দিতে হবে মাছের পিসগুলো। এরপর মাছের পিসগুলো এভাবে একটু গ্রেভির মধ্যে নিয়ে নিতে হবে। উপর থেকে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। উপর থেকে ছড়িয়ে দিলাম 4-5টি চেরা কাঁচা লঙ্কা। এরপর ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট ভাপিয়ে নিতে হবে। বন্ধুরা, ইলিশ মাছের এই রেসিপিটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছিলাম। ইলিশ মাছের সর্ষে বাটা বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। আশা করি রেসিপিটা আপনাদের ভালোই লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। দেখুন, 10 মিনিট পর কড়াইয়ের ওপর থেকে ঢাকনা উঠিয়ে নিয়ে মাছগুলো হালকা হাতে অল্প একটু নাড়াচাড়া করে নিতে হবে। আবারও ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নিতে হবে। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিয়ে ওপর থেকে 1 চামচ পরিমাণ সর্ষের তেল ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে ইলিশ মাছের সর্ষে বাটা। আমার আজকের এই ইলিশ মাছের সর্ষে বাটা রেসিপিটা ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেওয়ার অনুরোধ রইল। এতে আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।